যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় আয়াতুল্লাহ আলী খামেনির আকস্মিক মৃত্যুতে ইরানের রাজনৈতিক আকাশে এখন এক বিশাল শূন্যতা। এই সংকটময় মুহূর্তে তেহরানের ক্ষমতায় আসার যার নাম সবথেকে বেশি উচ্চারিত হচ্ছে আলী লারিজানির নাম। ইরানের পর্দার অন্তরালে থাকা ক্ষমতার খেলায় লারিজানি এখন এমন এক দাবাড়ু যাকে ছাড়া ভবিষ্যতের ইরান কল্পনা করা কঠিন। গত এক বছরে ইরানের নিরাপত্তা কাঠামোর অন্যতম শক্তিশালী ব্যক্তি হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেছেন লারিজানি। পরমাণু আলোচনা থেকে শুরু করে আঞ্চলিক সম্পর্ক এবং দেশের অভ্যন্তরীণ বিক্ষোভ দমনে লারিজানি বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। ইরানের অন্যতম প্রভাবশালী ধর্মীয় পরিবারে জন্ম নেওয়া লারিজানি শুরু থেকেই শাসন ব্যবস্থার ভেতরের মানুষ। গত জানুয়ারিতে সরকার বিরোধী বিক্ষোভ দমনের অভিযোগে যুক্তরাষ্ট্র তার ওপর নিষেধাজ্ঞা দিলেও ওয়াশিংটনের সঙ্গে পরমাণু চুক্তির আলোচনা তদারকি করছিলেন তিনি। গত আগস্টে ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব হিসেবে নিয়োগ পাওয়ার পর থেকে খামেনির একজন বিশ্বস্ত কৌশলবিদ হিসেবে পরিচিতি পান লারিজানি। গত মাসেও ওমানে গিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে পরোক্ষ পরমাণু আলোচনায় অংশ নিয়েছিলেন তিনি। এছাড়া রাশিয়ার সঙ্গে নিরাপত্তা সম্পর্ক জোরদার করতে সম্প্রতি বেশ কয়েকবার মস্কো সফর করেছেন লারিজানি। পরমাণু ইস্যুতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের দাবির প্রতি কিছুটা নমনীয়তা বা বাস্তববাদী অবস্থান দেখিয়েছেন লারিজানি। ওমানি টেলিভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, আমার মতে এই সমস্যার সমাধান সম্ভব। যুক্তরাষ্ট্রের উদ্বেগ যদি কেবল ইরানের পরমাণু অস্ত্র তৈরি নিয়ে হয় তবে সেই বিষয়ে আলোচনা করা যেতে পারে। বাস্তববাদী ভাবমূর্তি থাকলেও গত জানুয়ারিতে ইরান জুড়ে চলা বিশাল সরকার বিরোধী বিক্ষোভ দমনে লারিজানির ভূমিকা ছিল কঠোর। যুক্তরাষ্ট্রের দাবি, ইরানের সাম্প্রতিক বিক্ষোভে বল প্রয়োগের ডাক দেয়া ব্যক্তিদের একজন লারিজানি। লারিজানি একসময় ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড IRGC'রও সদস্য ছিলেন। তিনি একসময় ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচির কট্টর সমর্থক ছিলেন। ইউরোপীয় দেশগুলোর প্রস্তাবকে একটি মুক্তোর বদলে ক্যান্ডিবার তুলে নেওয়ার সঙ্গে তুলনা করেছিলেন তিনি। 2008 থেকে 2020 এই দীর্ঘ 12 বছর পার্লামেন্টের স্পিকার ছিলেন তিনি। তার সময়ই 2015 সালে বিশ্ব শক্তির সঙ্গে ইরানের পরমাণু চুক্তি স্বাক্ষরিত হয়। গত রবিবার রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া ভাষণে তিনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে ইরানকে ধ্বংসের চেষ্টার অভিযোগ করেন। মধ্যপ্রাচ্যের শান্তি বিনষ্টকারী যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী হিসেবে আখ্যা দেন তিনি। খামেনির মৃত্যুতে সৃষ্ট পরিস্থিতির সুযোগ নিতে চাইলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে কঠোর জবাব দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন লারিজানি। 2021 ও 2024 সালের প্রেসিডেন্ট নির্বাচনে লারিজানি অংশ নিতে চাইলেও তাকে অযোগ্য ঘোষণা করেছিল ইরানের গার্ডিয়ান কাউন্সিল। তবে খামেনির মৃত্যুতে ইরানের নেতৃত্বে শূন্যতা তৈরি হওয়ার এই চরম সংকটময় মুহূর্তে লারিজানি নিজেকে একজন দক্ষ পাওয়ার ব্রোকার হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। আর তার ওপরই ভরসা রাখতে যাচ্ছে ইরান সরকারের শীর্ষস্থানীয় কর্মকর্তারা।